হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে শুরু হয়েছে আবার স্নোফল। কি সুন্দর লাগছে দেখো, বাইরেটা পুরো মনে হচ্ছে আকাশ থেকে যেন তুলো ঝরে পড়ছে। মাঝে মাঝে এক একটা বরফের কণাই জানলাটায় এসে লাগছে দেখো, সেগুলো আবার জলও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি সুন্দর লাগছে ভেতর থেকে দেখে, মনে হচ্ছে পুরো একটা ছবি। আর আমার এখানে দাঁড়িয়ে রান্না করতে খুব ভালো লাগে জানো তো। মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে এইসব দৃশ্য উপভোগ করি। এই যে খাবারটা খেয়ে গেছে, কিন্তু জলের বাটিটা উল্টে গেছে হাওয়ায়। হাওয়া দিচ্ছে তো, এদিকে একদিকে বরফ পড়ছে, আবার একদিকে হাওয়াও দিচ্ছে। তা হাওয়াতেই জলের বাটিটা মনে হয় উল্টে গেছে। তার ওই বাটিটাকে তুলে নিয়ে যাই, পরে আবার জল দিয়ে যাবো। এই বাটিটা আমি ওয়ালমার্ট থেকে কিছুদিন আগে নিয়ে এলাম। ওর জল মানে ওর জন্য জল দেবো, সেই জন্য কিসে দেবো মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ওয়ালমার্টে দেখলাম বেশ সুন্দর একটা ছোট এরকম বাটি আছে, তো নিয়ে এসেছি ওর জন্যই। চলো ভেতরে যাই, খুব ঠান্ডা। তো আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে, আর আজকে বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি। মানে সব কিছু দিয়েই বানাবো, ডিম আলু চিকেন তো অবশ্যই। আর এখানে ভাত মানে সেদ্ধ করে থালায় রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে হচ্ছে চিকেন। আর ডিম আর আলুটা আগেই সেদ্ধ করে নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে অল্প তেলে ভেজে রেখেছি। চিকেনটা হয়ে গেলে আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো পরে। আর এখানে করে রেখেছি একটু বেরেস্তা। আর এখানে একটু দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছি, কারণ একটু বিরিয়ানিতে একটু হলুদ হলুদ কালারটা আনার জন্যই এটা করেছি। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না, তো তো এই কেশরেই যে কালারটা আসবে সেটাই হবে। আর এখানে আছে কেওড়া জল, আর আমি এখান থেকে একটু কেওড়া জল এই দুধের মধ্যে একটু মিশিয়ে নেব। আর আমি এখানে আতরও ব্যবহার করছি না, আর রোজ ওয়াটারও দিচ্ছি না, শুধু কেওড়া জলটাই ব্যবহার করব। আর এই যে বিরিয়ানি হয়ে গেছে। কেমন হয়েছে বলো দেখতে? দোকানের মতো হয়েছে তো। আর তার সঙ্গে একটুখানি স্যালাড নিয়েছি, মানে এটা ওর জন্য রেডি করেছি প্লেটটা। আর এরপর তো আমি নেব। এই যে আমার মোটামুটি প্লেট রেডি আছে, শুধু বিরিয়ানিটা নিয়ে নেব। আর সকালে যেরকম স্নোফল দেখলে এই দেখো আবার উঠে গেছে রোদ। তো আমরা একটু অলিতে চলে এসেছি কিছু জিনিস নেব বলে, মানে দেখতে এসেছি, পছন্দ হলে নেব। ওর একটা সানগ্লাস পছন্দ হলো, ও একটা সানগ্লাস নিয়েছে, আর আমার তো আছে, ওই জন্য আমি আর নিলাম না। আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো আছে, কত কি জিনিস, কত ফুল, অনেক কিছু রয়েছে ঘর সাজানোর জন্য। তো চলো, যেটার জন্য অলিতে আসা সেদিকেই যাওয়া যাক। এখানে দেখো কত ছিপ রয়েছে, মাছ ধরার ছিপ এগুলো। তো এই যে এসে গেছি যেটার জন্য অলিতে আসা আমাদের। তো এই ননস্টিকের একটা সেট নেব ভাবছি অনেকদিন ধরেই, তো সেটাই এখানে নিতে আসা। আর এদিকে দেখো কত, এগুলো সব সিঙ্গেল রয়েছে, এগুলো নেওয়া যায়। আর এদিকে কত রকমের জিনিস দেখো, কত রকমের ট্রে রয়েছে, সার্ভিং বোল রয়েছে, কত রকমের জিনিস। তবে এই সিঙ্গেল নেব না, আমার ইচ্ছা সেট নেব। এই যে এখানে রয়েছে সব ননস্টিকের সেটগুলো, এর মধ্যে থেকে একটা পছন্দ করে নিতে হবে। তো এখানে নানা রকম কোম্পানির রয়েছে, নানা রকম প্রাইসের রয়েছে। এখন কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না। তো আমার লালটা পছন্দ হয়েছে, এখন দেখা যাক ও কোনটা বলে। ওই দেখি কেমন লাগছে। আরে বাবা,
দারুণ হয়েছে। হ্যাঁ, তোমার তো একটা আছে, ওটা ভালো নেই, ভেঙে গেছে। ও যাই হোক, এটা ভালো হয়েছে, এটা এবার থেকে পড়বে বেরোলে। তো অলি থেকে তো ওরা একটা সানগ্লাস নেওয়া হয়েছে, সেটা তোমরা দেখলে। আর কি কি জিনিস নিয়েছি সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। তার আগে চলো ওদের আগে রাতের খাবারটা দিয়ে আসি। আর আমাদের এই ননস্টিকের এই সেটটাই পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, ওরও তাই, সেই জন্য এটাই নেওয়া হলো। আর নেওয়া হয়েছে ছুরি, দুটো আছে, দুটো একসাথে সেট আছে, এই ছুরিটা নেওয়া হলো। আমি যে ছুরিটা কাটি সবজি সেটা একটু ধার কমে গেছে, তো এটা নেওয়া হয়েছে। আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হলো এই এয়ার ফ্রায়ারটা। তো ওখানেই দেখলাম ননস্টিকের যে সেটগুলো দেখছিলাম তার পাশেই দেখলাম ছিল এটা। তো মাঝে মাঝে টুকটাক কিছু করা যাবে, সেই জন্যই নেওয়া হলো অল্প তেলে। দাঁড়াও, চাটা বসিয়ে দিই, চাটা বসিয়ে তারপর তোমাদের ওই সেটটা খুলে দেখাচ্ছি, ননস্টিকের সেটটা। খুলে দেখি, আমার তর্স হয়েছে না, ঠিকঠাক ভাবে ভালোভাবে রেখে দাও। কারণ এটা চা করা সসপ্যান বা ম্যাগি ট্যাগি করার মতো দিয়েছে না, এটা একটা ছোট সাইজ। ছোট সাইজ না, এটা তোমার সসপ্যানের মতোই, কিন্তু এটা তোমার দেখি ঢাকা আছে তো, তিনটের ঢাকা দিয়েছে, বুঝেছো? এগুলো প্লাস্টিকগুলো আচ্ছা পরে করবো, দেখি ওগুলো দেখি, একটু বের করো আগে। এটা একটা সাইজ দেখলাম, দেখি। আর অনেক কিছু আছে। এটা ঢাকা নেই, এটা একটা ছোট মানে ডিমের অমলেট করার মতো। এই যে জিনিসগুলো এটা খুব ভালো। এটা মেড ইন ব্রাজিলের জিনিস। ব্রাজিল, দেখলাম। এই জিনিসগুলো খুব ভালো, এগুলো তোমার মানে এই এটা অমলেট করা যাবে ছোট মতো। হ্যাঁ, ভালো জিনিস। দেখি আর কি আছে। এটা ওটার থেকে আরেকটু বড়, অনেকটা বড়, মানে এটা চা ম্যাগির পক্ষে ঠিক আছে। এটা অনেক কিছু করতে, এটাও রান্না করা যাবে, ডাল ফাল করবো। হ্যাঁ, ডাল ফাল করা যাবে, ভালো। আরেক দেখি। হ্যাঁ, দেখতে ইচ্ছা করছে নতুন জিনিস। এটা এর মধ্যে সবচেয়ে বড় জিনিস। এটা আলাদা প্লাস্টিক দিয়েছে, এটাতে মাংস টাংস করা যাবে, মাংস, বিরিয়ানি, ফ্রাইড রাইস। বড়, এটা অনেকটাই বড়। বাহ, আর কি আছে? আর এই হাতা খুন্তি, আরেকটা মনে হয় ইয়ে আছে না, আরেকটা ফ্রাই প্যান আছে। আরো দুখানা আছে গো, ফ্রাই প্যান দুটো? হ্যাঁ, তিনটে ফ্রাই প্যান দিয়েছে টোটাল। বাহ, এটা অনেকটাই বড় ওটার থেকে। আর কই, বাহ, এইটা একটা বড়। ও, হাতাটাই ওইটা, ওই হাতা খুন্তিগুলো, ওগুলো জানো, হাতা খুন্তিগুলো ওইগুলো তুমি যেটা প্রথমেই রাখলে ওইটা। এটা খোলো দেখি, এটা সব থেকে বড় ফ্রাই প্যান। তিন রকম সাইজের এই সসপ্যানগুলো, মানে 3 রকম সাইজের, এটাও 3 রকম, 6টা। এটাও রান্না করা যাবে, অনেক কিছু রান্না করতে হবে, মানে মাছ টাছ করা যাবে। সবকিছু প্লাস্টিক দিয়েছে।
তো এটা হ্যাঁ, হাতা খুন্তি বুঝবো। দেখি কিরকম। এই তো এখানে তো দিয়েই দিয়েছে কটা পিস আছে। এই যে তো সেটটা তো খুবই সুন্দর হয়েছে, অনেক কিছু রয়েওছে দেখলাম ভেতরে। আর দেখি কয়েকদিন পর থেকেই নতুন জিনিসের ব্যবহার শুরু করব। আর নতুন নতুন বেশ নতুন জিনিস ব্যবহার করতে ভালোই লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।